আজকে বিজেপির পক্ষে ভোট দিয়েছে, যে জনজোয়ার আমরা দেখতে পেয়েছি, এর থেকে পরিষ্কার যে মানুষ একটা পরিবর্তন চেয়েছে। ভারতীয় জনতা পার্টি মানুষের এই প্রত্যাশার সম্মান রাখবে। যেভাবে আমাদের মঠ মন্দিরের উপরে অত্যাচার হয়েছে, নিশ্চয়ই জানেন ভবানীপুরে আমাদের ভোলাগিরি আশ্রমে আমরা রেস্ট করছিলাম, আমাদের উপরে কিভাবে তৃণমূলের ওই কাউন্সিলর এসে ফান্ডিং দিয়েছিল। তার জন্য আমরা 10,000 নাগা সন্ন্যাসী ভক্তদের নিয়ে আমরা কলকাতার ওই কালীঘাট থেকে আমরা হাজরা থেকে আমরা পদযাত্রা করেছিলাম, আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। 15 বছর হয়ে গেছে, অনেক আহুতি এখানে লোক দিয়েছে, সেটার আজকে ফল সবই পেয়েছে। 70% সনাতনী হিন্দু একত্রিতভাবে এক জায়গায় ভোট দিয়ে গেরুয়া ধ্বজ, আজকের গেরুয়া সুনামি হয়েছে, তাই 200-র উপরে আমরা সিট পেয়েছি। বাংলায় পরিবর্তন, দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন, আন্দোলন করছিলেন এবং অবশেষে পরিবর্তন। ভীষণ খুশি। সাধারণ মানুষের পরিশ্রম 2021-এর পরে যেরকমভাবে নির্বাচন পরবর্তী হিংসা সন্ত্রাস বাংলা দেখেছে, দেশ দেখেছে, পৃথিবী নিন্দা করেছে, সেরকম জায়গায় দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে যেভাবে সমস্ত বাঙালি আজকে বিজেপির পক্ষে ভোট দিয়েছে, যে জনজোয়ার আমরা দেখতে পেয়েছি, এর থেকে পরিষ্কার যে মানুষ একটা পরিবর্তন চেয়েছে। ভারতীয় জনতা পার্টি মানুষের এই প্রত্যাশার সম্মান রাখবে। খেলার জগতে কি বাংলাতে আমরা পরিবর্তন? নিশ্চয়ই খেলার জগতেও অনেক পরিবর্তন আসবে, অনেক উন্নতি হবে। সকলে মিলে বাংলার খেলার জন্য ভালো কাজ করতে হবে। আমরা খুব খুশি হয়েছি যেভাবে আমাদের মঠ মন্দিরের উপরে অত্যাচার হয়েছে, নিশ্চয়ই জানেন ভবানীপুরে আমাদের ভোলাগিরি আশ্রমে আমরা রেস্ট করছিলাম, আমাদের উপরে কিভাবে তৃণমূলের ওই কাউন্সিলর এসে ফান্ডিং দিয়েছিল। তার জন্য আমরা 10,000 নাগা সন্ন্যাসী ভক্তদের নিয়ে আমরা কলকাতার ওই কালীঘাট থেকে আমরা হাজরা থেকে আমরা পদযাত্রা করেছিলাম, আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। আজকের এই জয় সনাতনীদের জয়, এই জয় 2021 সালে 148 জন ভারতীয় জনতা পার্টির কর্মী প্রাণ হারিয়েছিল, আজকের তাদের জয় হয়েছে, তাদের পরিবারের জয় হয়েছে। আজকের এ জয় হয়েছে অভয়ার মতে বোনেরা বিচারের, তাদের জয় হয়েছে। আজকের এ জয় হরগোবিন্দ দাস চন্দন দাসের আজকের আত্মা, তারা ভগবানের কাছে ঈশ্বর চরণ প্রাপ্ত হয়েছে, যে আদিরা তাদের মেরে দিয়েছিল, কুপিয়ে খুন করেছিল, আজকে তাদের জয় হয়েছে। আজকের আমাদের হিন্দুদের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, তাই 70% সনাতনী হিন্দু একত্রিতভাবে এক জায়গায় ভোট দিয়ে গেরুয়া ধ্বজ, আজকের গেরুয়া সুনামি হয়েছে, তাই 200-র উপরে আমরা সিট পেয়েছি। বাংলার সনাতনী হিন্দুরা একত্রিতভাবে ভোট দিয়েছে, এর আগে ভোট লুট হয়েছে এই 15 বছরে। বাংলায় বিজেপি এলো, কি মনে হচ্ছে এবার সনাতনীরা সুরক্ষিত হবে? বাংলায় সনাতনীরা সুরক্ষিত থাকবে, মা বোনেদের সম্মান সুরক্ষিত থাকবে, এখানে কর্মসংস্থান হবে, ডবল ইঞ্জিন সরকার। এখানে যদি কোনো জেহাদি যদি চোখ তুলে কোনো বোনের দিকে তাকায়, যদি কোনো জেহাদি ধর্ষণ করে, যেমন উত্তরপ্রদেশে আমাদের যোগী আদিত্যনাথজির সরকার চলছে, সকালবেলা জমা করব, সন্ধ্যেবেলা খরচ করে দেবো, কোনো কথা চলবে না, প্রশাসনের পথে চলবে, একদম এনকাউন্টার, এখানে জেহাদি থাকবে না, জেহাদিদের চলে যেতে হবে বাংলাদেশে। আজকের সেই বাংলাদেশে যেভাবে আমাদের সেখানে দীপু দাসকে হত্যা করেছিল, সেই প্রতিবাদে আমরা বাংলাদেশ দূতাবাসে আমি গিয়েছিলাম, পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছিল, তাই সেই চটি চাটা পুলিশগুলোর আমরা লিস্ট করে রেখেছি, তাদেরও কারবাই হবে। বাংলায় আজকে শ্যামা প্রসাদ মুখার্জির বাংলা, গেরুয়াময় বাংলা, বাংলায় 50 বছর বিজেপি থাকবে, সুশাসন ফিরে আসবে, কোনো মানুষের কোনো অসুবিধা হবে না। দেখুন, এইটা বিজেপির সুনামি আছে, বুঝেছেন তো? এটা পাবলিক দেখছেন আপনি কত খুশ আছে, কেন কি 15 বছর হয়ে গেছে, অনেক আহুতি এখানে লোক দিয়েছে, সেটার আজকে ফল সবই পেয়েছে। দিদি আসুন, আপনি বলুন। আজকে আমার বাংলায় চারিদিকে আবির আর আবির, কোথাও কোনো রক্ত নেই, রাহাজানি নেই। আজকে আমরা মেয়েরা স্বাধীনভাবে ঘুরতে পারছি, এটা আমার পশ্চিম বাংলা, এটা কারো ব্যক্তিগত পরিবারের পশ্চিম বাংলা নয়। আমরা মায়েরা জেগে উঠেছি, তার ফল আজকে আমরা পেয়েছি। আজকে নারী সুরক্ষা, শিশু সুরক্ষা, বেকার ছেলেদের বিরুদ্ধে আমরা লড়েছি। জয় আমাদের, জয় শ্রীরাম। আজকে আরজি কর কেস ছিল না, সেটার ন্যায় হয়েছে আজকে। বলছে এই যে ওয়েদার নিয়ে কি বলবেন আপনি বলুন। এই ওয়েদারটা বুঝিয়ে দিচ্ছে যে যখন কৃষ্ণর যেই যুদ্ধে গেছিল অর্জুনকে নিয়ে পুষ্প বৃষ্টি হয়েছিল, সেই পুষ্প বৃষ্টির আভাসটা আজকে আমাদের দিয়ে দিয়েছে।